ইডি হচ্ছে বিজেপির শাখা সংগঠন হিসেবে আপাতত বিজেপি ব্যবহার করছে, ফলে তৃণমূল যদি এর সঙ্গে কোনো রাজনীতি বা রাজনৈতিক নেতার কোনো বিষয় নয়। এটা ইডি এখন তৃণমূলকে মেলাইন করার জন্য কি ধরনের খবর খাওয়াচ্ছে, সূত্র আবার কি সূত্র, ইডির কিছু বলা থাকলে প্রেস রিলিজ দিক, ইডির যদি সত্যি কিছু বলার থাকে প্রেস রিলিজ দেবে। তো সুতরাং এর সঙ্গে তৃণমূলের বিড়ম্বনার কোথাও কোনো সম্পর্ক নেই। এবার বালি পাচার মামলায় সেই ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস তিনি কিন্তু স্ক্যানারে। বালি পাচার মামলায় এবার ইডি তাকে আগামীকাল ডেকে পাঠিয়েছে, হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে ঝাড়গ্রামের প্রাক্তন জেলা শাসক সুনীল আগরওয়ালকেও তলব করেছে ইডি। শান্তনু সিনহা বিশ্বাস, যার নাম কিন্তু আগেও জড়িয়েছিল বিভিন্ন মামলায়, আর গত রবিবার একেবারে তার সঙ্গে তার বাড়িতে টানা 21 ঘন্টা তল্লাশি চালান ইডি আধিকারিকরা। জয় এস কামদার যে ব্যবসায়ী সান এন্টারপ্রাইজেসের এমডি, তার বাড়িতে যেমন তল্লাশি চালানো হয়, একই সঙ্গে সেই জয়ের সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাস তার ঘনিষ্ঠতাও কিন্তু সামনে আসে। ইডি আদালতে একের পর এক নথি দিয়ে চাঞ্চল্যকর দাবি করে কিভাবে এদের মধ্যে যোগসাজশ ছিল, কিভাবে পুলিশের ওসির বদলিতে ক্ষমতা প্রভাব বিস্তার করেছিল এই জয় এস কামদার, এবং কিভাবে পুলিশের ক্ষমতাকে কাজে লাগিয়ে একের পর এক জমি তারা দখল করে নিয়েছিল। আর এবার সেই শান্তনু সিনহা বিশ্বাস অর্থাৎ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার, তাকে বালি পাচার মামলায় ইডি আধিকারিকরা ডেকে পাঠালেন, আগামীকাল তাকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ঠিক কি জানা যাচ্ছে ইডি সূত্রে? না দেখো, ইডি সূত্রের খবর, এবার শান্তনু সিনহা বিশ্বাসকে বালি পাচার মামলায় তলব করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 22 তারিখ বালি পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির গোয়েন্দারা এবং তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে তলব করা হয়েছে। এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন বা ইডি সূত্রের খবর, যে বালি পাচার মামলায় তদন্ত করতে গিয়ে তোমার মনে থাকবে অরুণ সরফকে গ্রেফতার করা হয় এবং একাধিক ডিজিটাল এভিডেন্স নথি বাজেয়াপ্ত করা হয় এবং সেই তদন্ত করতে গিয়ে একাধিক ব্যক্তিদের নাম উঠে আসে। শুধুমাত্র শান্তনু সিনহা বিশ্বাস বা ঝাড়গ্রাম নয়, একাধিক ব্যক্তিদের নাম উঠে আসে এবং তার মধ্যেই দুজনকে এবার তলব করা হয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস এবং সুনীল আগরওয়াল, যিনি ঝাড়গ্রাম জেলার জেলা শাসক ছিলেন প্রাক্তন, তাকে অন্য জায়গায় ট্রান্সফার করা হয়েছে। মূলত যেটা ইডি সূত্রের খবর, যে তথ্য যাচাইয়ের জন্য তাদের তলব করা হয়েছে, অর্থাৎ যে তথ্য সামনে এসছে বালি পাচার মামলা তদন্ত করতে গিয়ে একাধিক তথ্য সামনে এসছে ডিজিটাল এভিডেন্স, সাক্ষীদের বয়ানে, এবং সেই তথ্য যাচাইয়ের জন্য দুজনকে তলব করা হয়েছে। অরুণ সরফের সঙ্গে কোনো ধরনের কোনো ঘনিষ্ঠতা ছিল কিনা সেটাও কিন্তু জানতে চান ইডি আধিকারিকরা, কোনোদিন কোনোভাবে দেখা হয়েছিল কিনা, মিটিং হয়েছিল কিনা, এবং এই গোটা মামলায় যে অভিযোগ রয়েছে, তুমি জানো বেআইনিভাবে বালি তোলার অভিযোগ এবং সেটা পাচার করার অভিযোগ, সেই বিষয় নিয়ে শান্তনু সিনহা বিশ্বাসের কি বক্তব্য এবং যে তথ্য বা প্রমাণ বা এভিডেন্স বা সাক্ষীদের বয়ান রয়েছে, সেই বিষয় নিয়ে শান্তনু সিনহা বিশ্বাস কি বলতে চান বা তার কি বক্তব্য, সমস্ত তথ্য সামনে রেখেই তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলেই ইডি আধিকারিকরা মনে করছেন। তাই আগামীকাল শান্তনু সিনহা বিশ্বাস এবং ঝাড়গ্রাম জেলার প্রাক্তন জেলা শাসক সুনীল আগরওয়াল দুজনকেই তলব করা হয়েছে বা দেখার বিষয় হবে তারা ইডি দপ্তরে হাজিরা দেন কিনা। প্রকাশ, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.